সকালে পড়তে গিয়েছিলেন, বুক কাজ দিয়েছে 3 অক্ষরের, রি কাজ যোগে 6টি শব্দ লিখতে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, রি কাজ যোগে এই যে এই কৃপণ থেকে বিকৃতি এই পর্যন্ত লিখুন, তাহলে 6টি শব্দ হয়ে যাবে, ঠিক আছে? না না, এই যে দাগ দেওয়া আছে ছোট্ট করে, কৃপণ থেকে বিকৃতি ওই পর্যন্ত 6টি শব্দ সুন্দর করে লিখুন, হয়ে গেলে বলবেন আমাকে, হ্যাঁ? ঠিক আছে, লিখুন। আজকে সকালে সোনা পড়তে গিয়েছিল, তো ওর প্রাইভেট থেকে 3 অক্ষরের রিকার্ড যুক্ত শব্দ লিখতে দেওয়া হয়েছিল 6টি। তো সেই বাংলা সাবজেক্টের কাজটা সোনা আগে লিখতে শুরু করেছিল। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, একটু পড়ুন, চলে আসুন, বলুন। কয়রি ক মধ্যাহ্ন কৃপণ অ ময়রিত অমৃত আ কয়রি তয়হসি আকৃতি কয়রি পেট কাটা মধ্যাংশ ক কৃষক আ দয়রিত আদৃত, এটা কি দেখি, বয়হসি কয়রি তয়হসি বিকৃতি, মনে থাকবে? আচ্ছা, অন্য খাতায় বুক কি কাজ দিয়েছে বার করুন তো শোনা। পেন্সিল চোখে লাগবে, এই কাজ দেখুন। এখানে দেখি কটা প্রশ্ন দিয়েছে, 3টি প্রশ্ন দিয়েছে বউ, হ্যাঁ? শুনুন প্রশ্নগুলো। আমাদের চিকিৎসা করেন কে? যে কাপড় বোনে তাকে কি বলা হয়? আর যে জুতো সেলাই করে তাকে কি বলা হয়? এই 3টি প্রশ্নের উত্তর আপনি লিখুন, হ্যাঁ? হয়ে গেলে আমাকে দেখাবেন, লিখুন সুন্দর করে। এখানে সোনার একটা সাবজেক্টের খাতার কাজ লেখা হয়ে গিয়েছিল, বাকি ছিল আরো অন্যান্য কাজ। তো তার থেকে জিকে প্রশ্নগুলো নিয়ে সোনা আবার লিখতে শুরু করে দিয়েছিল। রিয়া, ওনার লেখা হয়েছে, একটু পড়ে নিন। সুন্দর হচ্ছে, খেলা করবেন পরে, পড়া হয়ে গেলে, হ্যাঁ? একটু পড়ে নিন, এখানে আঙুল দিন। তাহলে আমাদের চিকিৎসা করেন কে? ডাক্তার। বানান কি? ডয়াকার কয়তয় আকার র, ডাক্তার। আচ্ছা, যে কাপড় বোনে তাকে কি বলে? তাঁতি। তয় চন্দ্রবিন্দুর আকার তয়হসি তাঁতি। যে জুতো সেলাই করে তাকে কি বলা হয়? বলুন। মুচি। ময়হস্য চয়হস্যি মুচি, মনে থাকবে? আচ্ছা, অঙ্ক খাতায় কি কাজ রয়েছে বার করুন তো না, দেখি। আরিয়া, মানে দেখি সংখ্যা লিখতে দিয়েছে, হ্যাঁ? 31 থেকে 39 পর্যন্ত, ঠিক আছে? এলোমেলো সংখ্যা দিয়েছে কিন্তু। আচ্ছা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে 40 পর্যন্ত দিয়েছে, 40 পর্যন্ত। এখানে দেখি, আর এই ইংরেজি নাম্বারগুলো কিন্তু এলোমেলো ভাবে দিয়েছে, হ্যাঁ? আপনি বুঝে বুঝে সুন্দর করে লিখুন, যেগুলো বুঝতে না পারবেন সেগুলো বই দেখে লিখবেন, হ্যাঁ? এই নিন, একটাও যেন ভুল না হয়, যেন মুছতে না হয়। আবার লেখা হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, লিখুন। তো বন্ধুরা, অবশেষে সোনার খাতার কাজগুলোকে সবটাই লিখিয়ে নিয়েছিলাম এবং একটু পড়িয়েও নিয়েছিলাম। তো তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকে ছোট্ট ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। না, খাতায় যেগুলো লেখা আছে এগুলো পড়ুন, এলোমেলোভাবে দিয়েছে তো। বাংলাটা আগে পড়ুন। 3 × 1 31, এক এক তয় রফলা হর্ষি তাল বর্ষা 30, 31 3 × 2 32, ব তয় রফলা হর্ষি তাল বর্ষা 32,
মুখে আওয়াজ নেই কেন রে? 32 এগুলো একা পড়ুন। তারপর কি? এটা কি সংখ্যাটা কি? 33 হ্যাঁ বানান বলুন। চয়ৌ কর চৌ তয়রা ফেলা হসি 34 3 10 5 36 39 57 চ। তাহলে লয় লয় কি বলে দিয়েছিলাম? হ্যাঁ লয় লয় কি বলে দিয়েছিলাম? লয়ের নিচে আর একটা ল হবে, ঠিক আছে? ওটাকে লয় লয় বলা হয়। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। 440 বানান করুন। বলতে পারি বলতে হয়। কি বলতে হয়? বলতে পারি। এবার ওই এলোমেলো ইংরেজি নাম্বারগুলো পড়ুন। কেন? সর্দি হয়েছে, সেই সর্দি টানে হালকা গা গরম রয়েছে। পড়ুন এখান থেকে। পড়া হয়ে গেলে একবার মেপে দেবো। হ্যাঁ তাপমাত্রাটা 20 20 TW EN TY 20। বাকিগুলো আপনি পড়ুন সবগুলো। 40 40 50 50 Y 50 11 11 13 13 THIR TEEN 13 18 18 TEEN 18 17 লিখতে পারবেন তো পরীক্ষায় পড়লে? তাহলে আজকের মতো আমাদের প্রাইভেট কাজ কমপ্লিট, ঠিক আছে?